বন্ধুরা, ভিডিওটিতে সকলকে স্বাগতম জানাই। তো আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে এখানে আলোচনা করবো সেটি হলো ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত ফর্ম ফিল আপ। হ্যাঁ বন্ধুরা, ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতে যে ফর্ম ফিল আপের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তিটি সম্পর্কে আজকে আমরা ভিডিওটিতে আলোচনা করবো। তো 6,652টি শূন্যপদের ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে 6,652টি শূন্যপদ। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে তোমাদের এখানে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখান থেকে তোমাদের এখানে জানা যাচ্ছে যে তোমাদের এখানে যারা রেজিস্ট্রেশন করেছিলে এখনও তাদের নিয়োগ প্রক্রিয়া যাদের শুরু হয়নি তাদের জন্য একটি আপডেট যে এখন থেকে শুরু হয়ে গিয়েছে। কীভাবে তোমরা আবেদন করবে সেই সম্পর্কে ভিডিওটিতে আমরা আলোচনা করবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে বলে দিই কোন কোন পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো প্রথমে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্ট, তারপরে ক্লার্ক, আর তোমাদের এখানে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তোমাদের এখানে রয়েছে। তারপরে 3rd নম্বর তোমাদের রয়েছে সোনোগ্রাফার, তারপর তোমাদের রয়েছে ক্লার্ক টাইপিস্ট, তারপরে 4th রয়েছে তোমাদের এখানে ডেটা এন্ট্রি অপারেটর, 5th তোমাদের ডি গ্রুপের পিওন রয়েছে, 6 তোমাদের রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, 7 রয়েছে সেক্রেটারি, 8 রয়েছে নির্মাণ সহায়ক এবং 9 রয়েছে তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী। তো এখানে কীভাবে তোমরা আবেদন করবে, কী কী রিকোয়ারমেন্ট রয়েছে, কীভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে, সমস্ত প্রক্রিয়া কী রয়েছে সম্পূর্ণ আমরা ভিডিওটিতে আলোচনা করবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকা। চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচটা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো কীভাবে তোমরা এখানে আবেদন জানাবে, প্রথমে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে হবে। তো অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন জানাতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপরে যারা রেজিস্ট্রেশন এখনও করনি তারা রেজিস্ট্রেশনটা করবে। প্রথমে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করার পরে তোমাদের এখানে আবেদনকারীর আবেদনকারীর যে তথ্য সেটা একদম সম্পূর্ণভাবে দিয়ে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে, নাহলে তোমাদের এখানে ভুল হয়ে যেতে পারে। তারপর তোমাদের রয়েছে যেটা তোমাদের এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে। তো আমি যেটা তোমাদের পার্সোনালি রেকমেন্ড করবো যে কোনো অনলাইনের দোকানে বা সাইবার ক্যাফে গিয়ে এটা তোমরা করে নেবে, নাহলে যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে পরবর্তী তোমাদের। তো আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের ক্ষেত্রে তোমাদের এখানে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটি হলো প্রথমে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। হ্যাঁ বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতার প্রথমে তোমাদের এখানে প্রমাণপত্র দিতে হবে। তারপরে অভিজ্ঞতার প্রমাণপত্র, 3rd তোমাদের আইডেন্টি প্রুফ অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড, তারপরে তোমাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের বোর্ড রেজাল্ট। তারপরে ছাড়াও তোমাদের যে তথ্যগুলো চাবে সেই তথ্যগুলো তোমরা ওখানে দিয়ে দেবে। তো এখানে তোমাদের কী কত পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা 19টি পোস্টের মধ্যে যে কোনো পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। 19টি পোস্টের মধ্যে যে কোনো পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের মেন যে বিষয়টি, যদি তোমাদের রেজিস্ট্রেশন কারোর ভুল হয়ে থাকে তাহলে তোমরা কী করবে, রেজিস্ট্রেশন এখনও যারা করেনি তাদের অবশ্যই বলছি মনোযোগ সহকারে করবে, কারণ রেজিস্ট্রেশন ভুল হয়ে গেলে পাল্টানোর কোনো সুযোগ নেই, অর্থাৎ কারেকশন করার কোনো সুযোগ এখানে দেওয়া হয়নি। তো রেজিস্ট্রেশন সবাই ঠিকঠাক করে করবে। তারপরে যেটা রয়েছে তোমাদের এখানে অবশ্যই যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা এখানে কোনো রকম কারেকশন করতে পারবে না। ওই জন্য সবাই ভালোভাবে পরীক্ষাটা তোমাদের এখানে রেজিস্ট্রেশন করার আগে দেখে নেবে। তো তারপর তোমাদের এখানে রয়েছে বয়স সীমা কী রয়েছে, কোথায় কোথায় সেটা বলবে। তো এটা পঞ্চায়েত নিজেদের গ্রাম পঞ্চায়েত দপ্তরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের যেটা দরকার 18 থেকে 40 বছর বয়সের মধ্যে তোমাদের এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ বয়স তোমাদের এখানে রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও তোমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা তোমাদের পার ডে 6 মাস বা 1 বছরের ডিপ্লোমা কোর্স, বেসিক ডিপ্লোমা কম্পিউটার কোর্সের একটি সার্টিফিকেটের দরকার। তো এই ছিল টোটাল আপডেট। তো ভিডিওটি তোমাদের আজকের এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।